আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন এই একটা আয়াতের তাফসীর আপনাদেরকে বুঝতে হবে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, কারণ আমি দেখেছি এই একটা আয়াতের তাফসীর করতে গিয়ে বড় বড় মুহাদ্দিসগণ গুমরা হয়ে যাচ্ছে। বড় বড় মুহাদ্দিসগণ গুমরা হয়ে যাচ্ছে। এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে দাল্লান, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পেয়েছেন। এখন কিভাবে পেয়েছেন এই ব্যাখ্যা করতে গিয়ে এক একজন এক এক দিকে চলে যাচ্ছে, এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে অর্থটা বললাম না, এ কারণে বললাম না, আমি আপনাদের সামনে উপস্থাপনা করব, করার পরে আপনার ইমান যতটুকু, আপনার ইমান যেরকম আপনি সেরকমভাবে গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন আরবি ভাষায় দাল্লান শব্দের 5টা অর্থ হয়। কয়টা অর্থ? কথা বলেন কয়টা অর্থ? 5টা অর্থ। 1 নম্বর অর্থ, দাল্লান শব্দের অর্থ কাফের এবং গুমরাহি। কাফের এবং গুমরাহি। ওয়াজাদাকা দাল্লান এর শব্দ যদি আপনি এই অর্থ নেন কাফের গুমরাহি, তাহলে আপনার অর্থ আসবে এরকম যে আল্লাহ তাআলা তার নবীকে কাফের অবস্থায়, গুমরাহি অবস্থায় পেয়েছে এবং হেদায়েত দিয়েছে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। কথা অর্থ বুঝেন। তারপরে দাল্লান শব্দের দ্বিতীয় অর্থ আছে বেখবর। বেখবর, কোনো বিষয়ে না জানা, কোনো বিষয়ে না জানা। এই অর্থ যদি আপনি গ্রহণ করেন তখন আয়াতের অর্থ আপনার কাছে এভাবে হবে যে আল্লাহ তাআলা আপনাকে বেখবর পেয়েছে, অশিক্ষিত পেয়েছে। যেরকমভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত মানুষ তাফসীর করেছে যে আল্লাহর নবী নাকি নিরক্ষর ছিল। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। কথা বলেন তাফসীর করেছে না? আপনারা জানেন, কম বেশি সবাই জানেন, নাম বলা লাগবে না। যদি আপনি এই অর্থ গ্রহণ করেন তখন অর্থ হবে আল্লাহ নবী বেখবর ছিল, অশিক্ষিত ছিল, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, শিক্ষিত করেছেন। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। অর্থ পেলাম কয়টা? 2টা। অর্থ আছে কয়টা? 5টা। 1 নম্বর অর্থ যদি দাল্লান শব্দ আপনি নেন সেটা হচ্ছে কাফের গুমরাহি, যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা পাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে তাদের পথ থেকে হেফাজত রাখেন যাদেরকে কাফের হয়েছে, যারা গুমরাহি হয়েছে তাদের পথ থেকে। কথা বলেন ঠিক কিনা? তারপর আসেন 3য় নম্বর অর্থ। কত নম্বর অর্থ? 3য় নম্বর অর্থ ভালোবাসায় আত্মহারা। ভালোবাসায়, কথা বলেন, ভালোবাসায় আত্মহারা। যদি এই অর্থ গ্রহণ করেন তখন অর্থ হবে আল্লাহ আপনাকে তার প্রভুর প্রেমে, সুবহানাল্লাহ বলি, অর্থাৎ আপনি আপনার প্রভুর প্রেমে দিশাহারা ছিলেন, আপনার প্রভুর প্রেমে বিভোর ছিলেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। প্রভুর প্রেমে বিভোর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের কাজে ব্যবহার করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন প্রথম 2টা অর্থের সাথে 3য় নম্বর অর্থের ব্যবধান অনেক বেশি না? কথা বলেন বেশি কিনা? প্রথম 2টা অর্থের মধ্যে আপনি নবীকে কাফের মনে করলেন, প্রথম অর্থের মধ্যে নবীকে কাফের অর্থ মনে করলেন, 2য় অর্থের মধ্যে নবীকে মূর্খ মনে করলেন, আর 3য় অর্থের মধ্যে আমরা এসে পাচ্ছি যে আল্লাহর নবী তার প্রভুর প্রেমে, অর্থাৎ আল্লাহর প্রেমে হেরা গুহার মধ্যে বিভোর ছিলেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন এখন আমরা যদি কোরআনের মধ্যে তাকাই, আমি আপনাদের আগে 5টা অর্থ বলি, তারপরে আপনি কোনটা নেবেন, আমি কোনটা গ্রহণ করি সেটা আপনাদেরকে বলে দেব। আলোচনা লম্বা, সংক্ষিপ্ত করে চলে যাচ্ছি। 4র্থ নম্বর অবস্থা আল্লাহ রাব্বুল পরিবেষ্টিত হওয়া। দাল্লান শব্দের অর্থ পরিবেষ্টিত হওয়া, কোনো একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে থাকা, বন্দী হয়ে থাকা। এই অর্থ যদি নেন তাহলে আয়াতের অর্থ হবে এরকম যে আল্লাহ আপনাকে কাফেরদের মধ্যে পরিবেষ্টিত অবস্থায়, অর্থাৎ আপনার চারপাশে মক্কার কাফেরগণ আপনাকে ক্ষতি করতে চেয়েছিল, আপনাকে মারার জন্য দারুণ নাদওয়া ডেকেছিল, আপনাকে হত্যা করার জন্য 100 উটের উপহার ঘোষণা করেছিল। ওই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কায় মদিনায় প্রেরণ করে
মুক্তি দিয়েছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল চতুর্থ অর্থটাও নেওয়া যায়, চতুর্থ অর্থটাও নেওয়া যায়। পঞ্চম নম্বর অবস্থা, পঞ্চম নম্বর হচ্ছে হেদায়েতের নিশানা। হেদায়েতের নিশানা আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনি এই অর্থ গ্রহণ করেন তাহলে অর্থ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের নিশানা করেছেন। যেই ব্যক্তি আপনার কাছে আসবে, যেই ব্যক্তি আপনার কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে হেদায়েত দিবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন, এবার আমার কথা বলি, আমি এই আয়াতের 5টা অর্থের মধ্যে সব থেকে বেশি অর্থ গ্রহণ করি শেষেরটা। কোনটা? কথা বলেন, কোনটা? শেষেরটা। শেষের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের নিশানা করেছেন, আপনি হচ্ছেন হেদায়েতের লক্ষ্যবস্তু। যেরকমভাবে একজন মুসাফির যখন রাস্তা দিয়ে ভ্রমণ করে তখন সে দূরের একটা পাহাড়কে দেখে বা দূরের একটা গাছকে দেখে, একটা বিল্ডিংকে দেখে সে মনে মনে সান্ত্বনা দেয় যে আমি যদি ওই পর্যন্ত যেতে পারি তাহলে আমার রাস্তা যাওয়া হয়ে যাবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। বিশেষ করে যারা হেঁটে কাজে যান, হেঁটে কাজে যান, তারা একটা মনে মনে ধারণা করে যে আমি যদি এখান থেকে ফোনপুর মসজিদের সামনে যেতে পারি তাহলে দাসেরগাঁও আর একটু দূর, দাসেরগাঁও আর একটু দূর। আমার দাসেরগাঁওকে একটা বড় গাছ দেখে ওই গাছ দেখে দেখে হাঁটা শুরু করেন, ওই গাছটার সামনে গেলে আমি দাসেরগাঁওয়ে বসি, ওই গাছটার সামনে গেলে দাসেরগাঁওয়ে বসি। ঠিক এরকমভাবে আমি অর্থ গ্রহণ করি এখান থেকে এটা, যে আল্লাহর নবী হচ্ছেন আমাদের জন্য হেদায়েতের নিশানা। আমরা যদি আমল দিয়ে, আখলাক দিয়ে, আমাদের চরিত্র দিয়ে, আমাদের স্বভাব দিয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছতে পারি, নবীর চরিত্রের মতো আমাদের চরিত্রকে গঠন করতে পারি, নবীর আমলের মতো আমাদের আমলকে গঠন করতে পারি, তাহলে নবীর হেদায়েত থেকে আমরা হেদায়েত গ্রহণ করে আল্লাহর দরবারে মুক্তি পাবো। জবান করে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে 5টা অর্থ বলে দিলাম। এই 5ও অর্থ গ্রহণ করার মতো আমাদের সমাজে মানুষ আছে, 5ও অর্থ গ্রহণ করার মতো আমাদের সমাজে মানুষ আছে। কারণ আপনারা সবাই এখন ফেসবুক, ইউটিউব চালান, সেখানে দেখবেন কিছুদিন আগেও বক্তা বলেছে নবী নিরক্ষর ছিল। যে নিরক্ষর বলছে সে 2য় নম্বর অর্থ গ্রহণ করছে, সে 2য় নম্বর অর্থ গ্রহণ করছে, নাম বলা লাগবে না। আবার তার কিছুদিন পরে এক লোক বলতেছে যে আল্লাহ নবী 40 বছর আগে নাকি নবী ছিল না, তাহলে যদি নবী না থাকে সে কাফের ছিল। কথা বলেন, তার মানে তার অর্থ দ্বারা বোঝা যায় সে আয়াতের প্রথম অর্থ গ্রহণ করেছে, সে আয়াতের প্রথম অর্থ গ্রহণ করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমি তোমাদের মাঝে যেই রাসূল প্রেরণ করেছি, যেই নবী প্রেরণ করেছি, এই নবী কখনো মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এই নবী তোমাদের বন্ধু, তোমাদের সাথী, তোমাদের রাসূল কখনো পথভ্রষ্ট ছিল না। জবান করে বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর বিধান দ্বারা বোঝা যায় প্রথম 2টা অর্থ যারা গ্রহণ করবে তারা কখনো ইমানদার হতে। আরো আশ্চর্যজনক ঘটনা বলে দিই আপনাদেরকে। মক্কার কাফেরগণ আল্লাহর নবীর কঠোর বিরোধিতা করত, মক্কার কাফেরগণ আল্লাহর নবীর কঠোর বিরোধিতা করত। তারাও কখনো নবীকে পথভ্রষ্ট বলে নাই, তারাও কখনো নবীকে পথভ্রষ্ট বলে নাই, তারাও কখনো নবীকে মূর্খ বলে নাই। তারা বলতো কি, তারা জাদুকর বলতো। কি বলতো? জাদুকর বলতো। তারা নবীকে আমার আপনার মতো সাধারণ মানুষ বলতো, কিন্তু তারা নবীর কিছুটা হলেও হাকিকত জানতো, তাই তারা কখনো নবীকে মূর্খ বলে নাই, পথভ্রষ্ট বলে নাই। জামান করে বলি সুবহানাল্লাহ। দেখেন, শব্দ বোঝানোর চেষ্টা করেছি, বাকি বুঝ আপনারা আপনাদের ইমান রক্ষার জন্য বুঝে নেবেন। তারপর আসেন আল্লাহ তাআলা